অবশেষে আমার ঘরে প্রতিষ্ঠা করে ফেললাম আমার প্রাণের ঠাকুর। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো, শুধু বলেই যাচ্ছি তোমার জন্য একটা গিফট আছে, আর হয়ে গেল হঠাৎ করে দুপুরবেলা একটা আচমকা ঘটনা। সত্যি আমি তো একদম ভয়ে। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা আমি খুব সুন্দর জিনিস শেয়ার করব। খুব শিগগিরই একটা মানে সুন্দর স্পেশাল দিন আসতে চলেছে, ঠিক আছে? সেটা নয় পরেই আমি বলি। তো আগে তোমাদের একটা জিনিস দেখাই, যে দেখো ফার্স্ট টাইম। তো এই যে দেখো, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে একটা ড্রেস এনেছি, এটা তোমরা দেখতে পাচ্ছ, একটা প্যান্ট, ঠিক আছে? খুবই সফট কাপড়টা, তোমাদের কি বলবো। আর এটা আমি তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছি। এই যে দেখো, সাথে এই গেঞ্জিটা। হ্যাঁ, তো এই গেঞ্জিটা ও কিন্তু জানে না আমি কিনে নিয়ে এসেছি, তো আমি ওকে এটা পরে দেখাবো। তো ভাবলাম ফাইনালি আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এই যে দেখো, গেঞ্জি আর এই প্যান্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই যে এই দুটো জিনিস সত্যি আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু আমার তরফ থেকে গিফট দুটো, ঠিক আছে? তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে গেঞ্জির কালারটা ঠিক এইরকম, একদম পুরো এইরকম, ঠিক আছে? একটুখানি ভিডিওর জন্য মানে ঘোলাটে টোলাটে হয়ে যাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর। দুটো মিশে। আর প্যান্টটা এনেছি একদম নর্মালের মধ্যে, কোনো বোতাম চেন নেই, কারণ দুদিন পরে ওগুলো খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো, একটা এনেছি ঠাকুরের জন্য গামলার, একটা হচ্ছে প্লেট। সকালবেলা তো সমস্ত কাজবাজ করে আমি বাজারে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি বাজারে 2-3 ঘন্টা ঘুরে ঘুরে তোমাদের দাদাভাইয়ের ড্রেস দুটো আমি কিনে নিয়ে এসেছি। বুঝতে পারছো তাহলে কতটা মানে সময় লেগেছে? ঠাকুরে এমন একটা দোকান ছিল না যে আমি দেখিনি, ওর ড্রেস আমি চয়েস করিনি, ঠিক আছে? কারণ ওর জিনিসটা কিনলে আমি একটু ভালো কেনারই সবসময় চেষ্টা করি। ওরটা মেয়েরটা পছন্দ না হলে আমি সত্যি কথা বলতে কিনি না। যদি পছন্দ হয় আমার একবারই হয়ে যায়, আর যদি না হয় তাহলে কিন্তু সারা বাজার ঘুরেও আমার পছন্দ হবে না, ঠিক আছে? যেটা আমার পছন্দ হবে সেটা আমার এক দেখাতেই হয়ে যাবে, আর হবে না তো হবেই না। যাই হোক, বাজার থেকে এসে তাড়াহুড়ো করে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে এখন আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পারছো। এখন মাথাটা একটুখানি আঁচড়ে সিঁদুরটা জাস্ট পরে নেব। আর আজকে হচ্ছে আমি আমার ঘরে আর কি ঠাকুর প্রতিষ্ঠা করব। তো তোমরা দেখো, আমি যেই ঘরেই থাকি সেই ঘরটাই আর কি করব। আমার খুব খুশি লাগছে। এতদিন ধরে আমি একটু করে সমস্তটা গুছিয়েছি ঠাকুরের জন্য। আজকে ফাইনালি আমি ঠাকুরটা পাতাবো। আর এর মধ্যেই দেখো কি একটা কাণ্ড হয়ে গেল। আজকে যেই ঠাকুরটা পাতাতে যাব, আমি ঠাকুরের বাসন জাস্ট আমি ধুয়ে এনেছি, ঠাকুর ঘরেরই কাজ করছিলাম, এর মধ্যেই না ভূমিকম্প হয়ে গেল। এই যে দেখো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে সবটাই উবুড় করেছি, এর মধ্যেই ভূমিকম্প হয়ে গেছে। ভাবতে পারছো? আমি তো মাথা ঘুরে মানে আমি পড়ে যাওয়ার মুহূর্ত, ঠিক আছে? এই ফার্স্ট টাইম আমি ভূমিকম্প মানে একদম মানে বুঝতে পারলাম, মন থেকে বলছি। এর আগে আমার কখনো এরকম হয়নি। আমি তো সত্যি কথা মাথায় হাত দিয়ে মাথা ঘুরেই পড়ে গেছিলাম। যাই হোক, এই ভূমিকম্পটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হয়েছে আমি জানি। আচ্ছা, তোমাদের ভূমিকম্পতে কীরকম ভয় লাগে অবশ্যই বলো। আমার যেহেতু আচমকা হয়ে গেছে, মানে আমি বুঝতেই পারিনি। আমি তো আমার মতো করে ঠাকুরের কাজ করছিলাম, হঠাৎ এমন একটা মুহূর্ত আসলো, আমাকে ধাক্কা মেরে মনে হয় যেন ফেলে দিল, এরকম একটা বিষয় হলো, ঠিক আছে? তো ভূমিকম্প আমি সত্যি কথা ভীষণ ভয় পাই, যদিও এর আগে পরে আমি সেরকম একটা হয়েছে হয়তো, কিন্তু আমি বুঝতে পারিনি। আর এবার আমি পুরোপুরি বুঝতে পারলাম, ঠিক আছে? অনুভব করতে পারলাম যে ভূমিকম্প কী টাইপের হয়। তো এদিকে যাই হোক, চলো, যেটা হয়েছে সেটা তো হবেই, ওটা হচ্ছে প্রকৃতির একটা সৃষ্টি বলতে পারো। আর এদিকে দেখো, ঠাকুরগুলো আমি সবটাই খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে দেখেছো, এই লোকনাথটা এনেছিলাম কিন্তু চাকলা থেকে, এতদিন বসানো হয়নি। তো ফাইনালি বাবা যে এভাবে আমার ঘরে বসবে আমি কখনোই ভাবিনি। তো এই যে দেখো, ফাইনালি আমি কিন্তু ঠাকুরের ঘরটা খুব সুন্দর করে একটু করে সাজিয়েছি। আর এই যে দেখো, এই পেপারগুলো এনে লাগিয়েছি। এখনও অনেক কাজ বাকি আছে, তবে বুঝতেই পারছো একটু করে সবটা করব। আর এখানে ঠাকুর বসিয়েছি কালী, গণেশ পাগল, লোকনাথ। আমি এই 3টে ঠাকুর আপাতত বসিয়েছি। আর এই যে ঠাকুরের কৌটোগুলো কিনে এনেছি, এখানে কাগজপত্র লাগিয়ে নর্মালি আর কি যেটুকু করতে হয় সেটুকু দিয়ে, যে মিষ্টি দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি। আর এগুলো টুকটুক করে জিনিসগুলো যেগুলো কিনেছি সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর ফাইনালি এখনও অনেক জিনিস আমার মানে কেনা বাকি আছে, কিচ্ছু হয়নি, জাস্ট কোনো রকম দিতে হয়। এখন যেটুকু পেরেছি মায়ের জন্য সেটুকুই করেছি। তো যাই হোক, আমার ঠাকুরঘরের পুজোটা আজকে কেমন হয়েছে ফার্স্ট টাইম তোমাদের ব্লগে দেখালাম, তোমরা অবশ্যই বলবে। আর এদিকে চলো, এখন হচ্ছে তোমাদের দাদাভাই কাজের থেকে এসছে, তো ওকে আমি বলছি যে চলো সোনা, ওঠো, বসো বসো বসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, একটা গিফট আছে তোমার
তোমার জন্য আমার তরফ থেকে, যেহেতু সামনে একটা অনুষ্ঠান, ঠিক আছে। তো আমি একটু আগেই কিনে নিয়ে এসেছি 2 দিন। তো তোমাদের দাদাভাই তো কিছুতেই আর কি উঠছে না, সবে কাজের থেকে এসছে। আর ও বলছে আমি জানি তুমি কী এনেছো, দাঁড়াও। আমি বলি কী এনেছো, কী এনেছি বলো তো? বলছে যে দাঁড়াও আমি লিখে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে তাহলে লেখো। আমি বলছি তাহলে দেখাও আমাকে। বলছে না আমি দেখাবো না, তুমি দেখাও, তারপরে আমি পরে দেখাবো। যদি মিলে যায় তাহলে মিলে গেলো, যদি না মিলে তাহলে লেখাটা দেখাবে না, আমি ভালো করেই জানি। তো মেলেনি, ঠিক আছে। ও কী লিখেছে আমি আদৌ জানি না। আর এদিকে দেখো এই জামা প্যান্টটা দেখে আমার বর কিন্তু ভীষণ খুশি হয়েছে, কিন্তু খুশির সাথে সাথে আমাকে তো বকেই পাগল করে দিচ্ছে, বলে এত দাম দিয়ে আনার কি দরকার ছিল। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, এতদিন পরে আমার বরকে আমি একটা গিফট দিয়েছি, সেটাকে আমি কম দামি দেবো? তোমরাই বলো। আমার কি ইচ্ছে করে যে আমার বরকে আমি কম দামি একটা গিফট দিও? দেখো ওই ওই যেই থাকে না কার্ডগুলো, মানে বিলগুলো করা, সে কার্ড দেখেও পাগল হয়ে যাচ্ছে। এত দাম দিয়ে আনার কি দরকার ছিল এই সমস্ত ড্রেসগুলো? খুশিও হচ্ছে, কিন্তু এত দাম দেখে যখন মানে ওর মানে খারাপ লাগছে যেই ও দামগুলো দেখছে, কার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। আর যাই হোক, কী করা যাবে, আমার বরের জন্য আমার তরফ থেকে এটুকু গিফট। আর সামনে কী অনুষ্ঠান আসতে চলেছে সেটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমরা আমার ভিডিওতে কিন্তু চোখ রাখবে। খুব শিগগিরই সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। আর একটা কথা বন্ধুরা, আমি তোমাদের আগেই জানাই, সামনেই দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই রং খেলো, হ্যাপি থাকো সব সময়। আর এদিকে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু ড্রেসটা পরো। ও বলছে ভ্যাং পড়বে, আমি পরবো না, তুমি এত দামি ড্রেস কেন এনেছো? তো দেখো ওকে আমি মারছি, বলছে আমি একটু গিফট দিয়েছি, আমার তরফ থেকে যেরকম পেরেছি দিয়েছি, তুমি একটু খুশি হবা তা না, উল্টো আমাকে আরও বকাবকি করছে। মানে ও বারবার একটা কথা বলছে যে এত দামি ড্রেসটা কী করতে এনেছো তুমি। আর এই প্যান্টটা না আমি একদম সিম্পলের মধ্যে এনেছি, কোনো বোতাম টোতাম দিয়ে আনিনি, ঠিক আছে। তারপরে যাই হোক, তোমাদের দাদাভাইকে ড্রেসটা দেখে তো ভীষণ খুশি, কিন্তু দামের জন্য একটু অখুশি। যাই হোক, আমার তরফ থেকে আমি যেটুকু পেরেছি ওর জন্য করেছি। আমারও ভালো লাগে, কারণ ও না নিজের জন্য জানো তো একদমই কিছু কিনতে চায় না। এবার ওকে যদি একটু দিই তাহলে একটু ভালোটাই আমার দিতে ইচ্ছে করে। আর এদিকে দেখো আমাদের একটু রাতের বেলা নিমন্ত্রণ ছিল তোমাদের, তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো রাতের বেলায় যে অনুষ্ঠান এসছে আমাদের এখানে না, মহা নামযজ্ঞ শুরু হয়েছে এবছর থেকেই আর কি, রাধাকৃষ্ণের, খুব সুন্দর। তো অনুষ্ঠানটাও খুব সুন্দর হচ্ছিল, তো সেখানেই খেতে এসছি আর কি রাত্রেবেলা। আর বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা, এখানে পরপর 2 দিনই খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, আজকে খিচুড়ি দিয়েছে, তার সাথে ঘ্যাট, ঠিক আছে, বোঁদে, আর দিয়েছে আর কি টমেটোর চাটনি। আর আগের দিন রাত্রের বেলা দিয়েছিল তোমার সয়াবিনের তরকারি, ভাত, ডাল, বোঁদে, আর ব্যাট বল পাঁপড়। এই যাই হোক, আজকের মতো আমি ভিডিওটাই খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি। আজকে দুপুরে তো এই যে খিচুড়ি দিচ্ছে, তার সাথে ঘ্যাট ফ্যাট এই যে দেখছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে